শোক আর সামরিক কায়দায় শ্রদ্ধা জানানো হলো সুদানের আবেই এলাকায় শান্তিরক্ষা মিশনের শহীদ ৬ শান্তিরক্ষীকে। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে তাদের জানাজা সম্পন্ন হয়। নিহতদের শ্রদ্ধা জানানো হয়েছে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। শ্রদ্ধা জানিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তাদের গ্রামের বাড়িতে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে তাদের। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে গত ১৩ ডিসেম্বর সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য। রবিবার সকালে তাদের কফিন নিয়ে আসা হয় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। জানাজার আগে নিহত শান্তিরক্ষী কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, সৈনিক শামীম রেজা, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার কর্মময় জীবনের বিস্তারিত তুলে ধরা হয়। দেনা পাওনা থেকে থাকে তাহলে অধিনায়ক নয় বীরের সাথে যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শহীদ পরিবারের পক্ষ থেকে স্বজনেরা কথা বলেন। শান্তি রক্ষায় জীবন বিলিয়ে দেয় স্বজন হারানোর কষ্ট ভুলে থাকতে চান তারা। তার কাজে কর্মে এবং কথাবার্তায় যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, যাওয়ার সময় বলছিল, বাবা তুমি চিন্তা করো না, তোমার মন গেছে। আমি শান্তমণ্ডলের মা এই 2 ছেলেকে বুকে রেখেই তার সংসার চালাচ্ছিল। একটা হাত তার ভেঙে গেল। আপনারা সবাই দোয়া করবেন। আমার বোন আজ বিধবা হয়ে গিয়েছে, আমার বাগনা বাবা হারা হয়েছে। আপনারা তাদের প্রতি সবসময় দৃষ্টি রাখবেন, তাদের সুখে দুঃখে খবর নেবেন। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পক্ষ থেকে তাদের অবদানের কথা স্মরণ করা হয়। They were not there for glory of conquest, but to stand as a shield for the vulnerable, bridge divides, and plant the seed of peace and stability. They were the visible embodiment of the United Nations promise for protection, humanitarian aid, and hope for a better future. জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনী প্রধান ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে তাদের সামরিক সচিব শ্রদ্ধা জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও শ্রদ্ধা জানান। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে জাতিসংঘের স্মারক তুলে দেওয়া হয়। সহকর্মীদের কাঁধে কফিনবন্দি 6 শান্তিরক্ষীকে শেষবারের মতো বিদায় জানানো হয় ঢাকা সেনানিবাস থেকে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।